প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2024। এই উপলক্ষে দূতাবাসের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মিশনের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং রিয়াদস্থ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিগণ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রাপ্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স SM রকিব উল্লাহ সৌদি আরবের 33 লক্ষ প্রবাসী বাংলাদেশিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। উক্ত অনুষ্ঠানে ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজাউল করিম NDC, মিনিস্টার কনসুলার ব্যারিস্টার মোশাররফ হোসেন, মিনিস্টার ইকোনমিক মর্তুজা জুলকারনাইন নোমান, শ্রম কাউন্সিলর মোহাম্মদ রেজায়ে রাব্বি সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং সকল প্রবাসী ও বাংলাদেশের সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দিয়েই আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপনের সূচনা। প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্বব্যাপী প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষার অঙ্গীকারকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস 2024 ও জাতীয় প্রবাসী দিবস 2024 উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। থেকে শুরু হয়েছে এবং 18 ডিসেম্বরটাকে আন্তর্জাতিক অভিবাসন দিবস হিসাবে এটাকে উদযাপন করা হচ্ছে এবং গত বছর থেকে এই আন্তর্জাতিক অভিবাসনের সাথে আমাদের জাতীয় প্রবাসী দিবস হিসাবে এই দেশটাকে একত্রিত করা হয়েছে। গত বছর থেকে আমরা এটা দুইটা ভাবে পালন করছি, একটা হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন। এটা সরকারকে সর্বদিক থেকে পঙ্গু করে ফেলছিল। সরকারের আর বেঁচে থাকার কোনো উপায় ছিল না তখন, যার ফলে সরকারকে বাধ্য হয়েছে এতগুলো রাশের উপর দিয়ে এদের দক্ষ মানব সম্পদ রূপে গড়ে তুলবেন এবং বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করি।